ডে 2তে সবাইকে ওয়েলকাম। সকাল সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে এখন 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে। তো এখন আমাদের এখান থেকে যাব আমাদের ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। তো আসলে লাচুং যাব, ওখান থেকে ইয়ামথাম ভ্যালি যাওয়া হবে। আর ট্যাক্সি স্ট্যান্ডে তো পৌঁছে গেছি, ওয়েট করছি। আমরা অ্যাকচুয়ালি 5 জন আছি, তো সেখানে দুটো ট্যাক্সি দেবে বলেছে। দেখা যাক, এখান থেকে আই থিঙ্ক বাজরা স্টেশন যেতে হবে। ওইখান থেকেই সব যে ট্যুরিস্টের গাড়িগুলো ছাড়া হয়। চলে এসেছে আমাদের ট্যাক্সি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে। তো এই ট্যাক্সি করেই আমরা যাব বাজরা স্ট্যান্ড। তো এখান থেকে বাজরা স্ট্যান্ড যেতে বেশিক্ষণের সময় না, মিনিমাম 5 মিনিট লাগে। তো চলো বাজরা স্ট্যান্ডে। তো আমরা এখন বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ট্যাক্সি ট্যাক্সি না বলবো, গাড়ি যে বুলেরো গাড়িগুলো হয় ওইগুলো বা সুমো গাড়ি, ওইগুলোই আমাদের বুক করা আছে, যেহেতু হোটেল থেকে আমাদের সব করিয়ে দিয়েছে। তো চলো আমরা যাই, দেখি। আমাদের তো বলেছিল যে দেবে, দেখা যাক কি দেয়। তো আমরা গিয়ে কথা বলি, যেহেতু আমাদের তো শেয়ারে নয়, আমরা যেহেতু 5 জন রয়েছি, আমাদের একটা গাড়ি টোটালি বুক করা আছে। তো চলো, এখানে বাজরা স্ট্যান্ডে আসার পরে আমাদেরকে আধা ঘন্টা বসতে বলেছে যে 8 ঘন্টা পরে আমাদের গাড়ি আসবে। তো এখানটা বসে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তাদের ভেজ আছে, তো ভেজ ম্যাগি খাবো, আর বাকি সবাই মোমো টোমো খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অখিলেশ এখানে ম্যাগি নিয়ে চলে এসেছে। আর সত্যি কথা বলতে এইখানের ম্যাগিটা জাস্ট অসাধারণ ছিল, কারণ এইখানের ম্যাগিটা একটু স্যুপ স্যুপ ছিল, আর আমার একটু স্যুপ ম্যাগি খেতে খুব ভালো লাগে। আমাদের দুজনেরই ম্যাগিটা জাস্ট ফাটাফাটি লেগেছে। অনেকটা সময় হয়ে গেছে, আমরা বাজরা স্টেশনে ওয়েট করছি মিনিমাম 1 ঘন্টা থেকে, এখনও গাড়ি এসে পৌঁছায়নি। জানি না কেন। এবার যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছিল তাদেরকে আবার ফোন করা হয়েছে। দেখা যাক কী করে। ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, কখন ওখানে পৌঁছাবো। ফাইনালি 1-1.5 ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসেছে। এবার তো আমরা প্রচণ্ড এক্সাইটেড যাওয়ার জন্য। চলো এই গাড়িটা করি আমরা এবার পুরো জার্নিটা করব। তো আমাদের এই গাড়িটাই দিয়ে দিয়েছে, এই গাড়িতে করেই আমরা যাব। চলো উঠি। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। সাইট সিন করতে করতেই যাবো, আশেপাশে অনেক কিছু রয়েছে সেগুলো দেখাবো। চলো আমাদের সাথে গাড়িতে করে চলো, তোমরাও চলো। তো বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। এইবার আমরা এখান থেকে ডাইরেক্ট যাব লাচুং। এবার লাচুংতে যাব, তো আমরা সাইট সিন যে আছে সেটা করতে করতেই যাব। তো আজকে রাতে গিয়ে আমরা লাচুংয়ে গিয়ে স্টে করব, দেন পরের দিন আমরা ইয়ামথাম ভ্যালি যাব, দেন ওখান থেকে আবার ব্যাক টু গ্যাংটক। এখানে যে পাহাড়ের সাইড দিয়ে যে বাড়িগুলো পরপর রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, জাস্ট অপূর্ব, মানে কোনো কথা হবে না। এরপরে আমাদেরকে এইখানে দাঁড় করিয়েছিল। এখানেও একটা ট্যুরিস্টরা এসে এখানে দাঁড়ায়। এখান থেকেও একটা খুব সুন্দর ভিউ আসে পাহাড়ের। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, থাকার পরে আমরা এখানে ভিউ এনজয় করছিলাম। আমাদের এইখানে আরো একটা জায়গায় দাঁড় করিয়েছে, তো এখানেও কিছু একটা ওয়াটারফল সামথিং কিছু একটা আছে। তো চলো যাই, গিয়ে একটু দেখি। এইবার আমরা 5 জনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওই ওয়াটারফলস দেখতে। তো চলো গিয়ে দেখে আসি কিরকম ওয়াটারফলস, সামনেই রয়েছে নাকি বললো। তো চলো আমরা যাই, সামনে গিয়ে দেখি কি আছে। গিয়ে দেখি, ওই তো দেখতে পাচ্ছি। তো এখানে সামনে এসে দেখি এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, মানে টিকিট কেটেই তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর পার পার্সন 20 রুপিস করে এখানে টিকিট প্রাইস ছিল। তো আমরা টিকিট কেটে এবার ভেতরে চলে আসি, গিয়ে ফটোশ্যুট করবো আর তোমাদের সামনে থেকে ভিউটা একটু দেখতে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। তো দেখি খুবই ভালো লাগে। তো এইখানে দেখতে পাচ্ছ সব ফটো সেশন হচ্ছে, ঝর্ণার সামনে ফটো সেশন। এরপর আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে এবার আমাদের আবার যাত্রা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, লাচুংয়ের দিকে যাওয়ার। এই যেতে যেতে যা যা সাইট সিন পড়বে সেগুলোই আমরা দেখে নেব, দেখতে দেখতেই যাব।
পাহাড়ে ঘুরতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বলতে গেলে যে গাড়িটা চালক, মানে যে ড্রাইভার উনি। কারণ পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো এতটা ডিফিকাল্ট, আমরা এখান দিয়ে গেছি তো আমরা এক্সপিরিয়েন্স করেছি, তো আমরা বুঝেছি ব্যাপারটাকে। আর সত্যি কথা বলতে আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন সত্যিই খুব ভালো। আমাদের কপালটা সত্যিই অনেক ভালো, বা আমরা বলতে পারো আমরা অনেক লাকি যে ওনার মতো একজন ড্রাইভার দাদাকে পেয়েছি। আমাদের খুব ভালোভাবে নিয়ে গেছেন, খুব সেফলি নিয়ে গেছেন, আর খুবই ভালো লেগেছে। আমরা বেশ গাড়িতে করে গেছি, খুব মজা করতে করতে আমরা বুঝতেই পারিনি, একটুও বোর ফিল করিনি। আর সবথেকে বড় কথা, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি সারাক্ষণ কন্টিনিউয়াসলি আমাদের সাথে বকবক করে যাচ্ছিলেন, মানে আমরাও যেরকম কথা বলছি এত টকেটিভ, ঠিক আছে। তো আর তার থেকেও বড় কথা, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি অনেকটাই কম এজ ছিল, মানে মিনিমাম তার এজ হচ্ছে যে 24 বছর বয়স। তাই জন্যই হয়তো আমাদের সাথে এতটা ফ্র্যাঙ্ক হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। সিকিমে এসে একটা জিনিস আমি ফিল করেছি কি, এখানকার যে মানুষজন যাদের সাথে আমি কথা বলেছি বা যেইটুকানি তাদের সাথে কথা বললাম, মিশলাম, দেখলাম, তো এখানে বেশ খুব ভালো এদের ব্যবহার, ঠিক আছে। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, একটা বেশ ভালো ট্রিটমেন্ট মানে পাচ্ছিলাম, যে কলকাতা থেকে আমরা এসেছি এরকম ওদের ব্যবহার, আচার ব্যবহার সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আমি একটা সাজেশন দিতে পারি তোমাদেরকে কি, নর্থ সিকিম জায়গাটা সত্যি আমার পার্সোনালি বলবো আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা বলতে পারো তোমরা মিনি কাশ্মীর, ঠিক আছে। মানে কম খরচের মধ্যে যদি আমি চাই যে কি পাহাড় সাথে বরফ সব কিছু দেখবো, তো কাশ্মীরটাও একটা ভীষণ ভালো জায়গা, কিন্তু ওটার জন্য অনেকটা বাজেটের দরকার পড়ে। তো মিনি বাজেটের জন্য আমাদের এই মিনি কাশ্মীর মানে সিকিম ইজ বেস্ট। তো আমি বলবো যারা গেছো তারা তো জানোই, বাট যারা যাওনি তো তারা অবশ্যই একবার এই জায়গাটা প্ল্যান করতে পারো ঘোরার জন্য, খুব ভালো জায়গা। তো এইটাই হচ্ছে ওই ডিকচু ড্যাম। এইখানেই তখন ওই তিস্তা নদীতে যখন ফ্লাড এসেছিল তখন অ্যাকচুয়ালি বিশাল বড় সড়ো ক্রাইসিস হচ্ছিল। তো তোমরা একবার দেখো, এই যে সামনে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীটাকে এখন যেরকম তোমাদের মনে হচ্ছে কি সুন্দর, শান্ত, শিষ্ট, কিন্তু এর যে একটা ভয়ঙ্কর রূপ আমরা সেটা সবাই দেখেছি। এই বন্যাটা হওয়ার ফলে সিকিমের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেগুলো মানে যখন দেখছি এত খারাপ লাগছে। আর অনেক মানুষের বাড়ি, মানুষজন সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই একটা বড় সড়ো ক্রাইসিসের মধ্যে সিকিম পড়েছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পর তারপরে আমরা আবার গাড়িতে বসে পড়ি, কারণ এবার আমাদেরকে আবার এগিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ তাড়াতাড়ি রাত হয়ে যাবে, তো আমাদেরকে লাচুংয়ে পৌঁছাতে হবে। এখানকার রাস্তা দিয়ে যাব আর দেখবে যে প্রচণ্ড মানে ভয় লাগছিল রাস্তাগুলোকে দেখে। রাস্তাগুলো তো মানে এখনও তৈরি হচ্ছে রাস্তাগুলো, খুবই ডিফিকাল্ট মানে এরকম রাস্তায় গাড়ি চালানো, মানে পাকা হাতের ড্রাইভার না হলে পসিবেলই না। তো এইখানে দেখো, সামনেই দেখো পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি হচ্ছে। আর এখানকার মানুষরা খুবই কোঅপারেট করছিল, যে কোনো ট্যুরিস্টরাই আসছিল তারা খুবই হেল্পফুল, মানে অ্যাকচুয়ালি বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আমাদেরকে। মানে আমরা যেহেতু ওখান দিকে যাব, তো কাজ বন্ধ করে আমাদের জন্য রাস্তা ফাঁকা করে দিচ্ছিল। তো এখন আমাদের এখানে নামিয়েছে, এখানে আমরা লাঞ্চ করব। আই থিঙ্ক এইখানেই আমরা লাঞ্চ করব। দেখি লাঞ্চে কী কী আছে। আজকে তো আমরা আবার ভেজ, মানডে আছে, মানডে ভেজ খাবো।
আর বাকি সবাই নন ভেজ। আর একটা কথা বলে রাখি, আমরা যে এখানে লাঞ্চটা করেছিলাম এটা আমাদের অলরেডি প্যাকেজের মধ্যেই ছিল। তো এখানে যদি আমরা কিছু এক্সট্রা করে কিছু নিতে চাই তাহলে সেটাকে আমাদের এক্সট্রা পে করতে হবে। প্যাকেজের মধ্যে যেইটুকানি ইনক্লুডেড সেইটুকানি আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের ভেজ আইটেমের মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, শাক, তরকারি আর নন ভেজেও সেমই ছিল, শুধু শাকটার বদলে এখানে চিকেন 2 পিস দিয়েছিল। মদন চিকেন খাচ্ছে, এদিকে ছোলা ডাল দিয়ে ভাত খাচ্ছি। আর আমরা আছি আজকে দিন ভেজ খাচ্ছি। আমাদের চিকেনের জায়গা শাক দিয়েছে, আর কিছু পেলো না। তো আমাদের তো দেখলেই লাঞ্চ করছিলাম, তো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা আবার, ও মা এখানে একটা গরু ডাকছে। তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা আবার বেরোবো। একটাই কথা বলবো যে পাহাড়ে আসার পর না একটা অন্যরকম ফিলিং। আমি প্রথমবার বলবো না, আমি ছোটোবেলায় আরও একবার পাহাড়ে এসেছিলাম, দার্জিলিং। বাট এই সাইড সিকিম সাইড ফার্স্ট টাইম এলাম। কিন্তু পাহাড়ে আসার পর পাহাড় ব্যাপারটাই একটু অন্যরকম, যেটা হয়তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। বাট পাহাড় জিনিসটা প্রতি ভালো লাগা তো আমার ছোটোবেলা থেকে ছিল, বাট এখন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, সেটা মানে আই সিরিয়াসলি কান্ট এক্সপ্লেন। খুব ভালো লাগে পাহাড় জায়গাটা। তো বাবু, তো তোমার কিরকম লাগছে পাহাড়টাকে? খুব ভালো লাগছে। কিরকম অনুভূতিটা কিরকম বলো? প্রথমবার না, খুব ভালো। তোমার তো ফার্স্ট টাইম পাহাড়ের মধ্যে, জানি না কেন আমারও সত্যি কথা বলতে খুব একটা আলাদা রকমেরই ভালো লাগা তৈরি হচ্ছে। লাঞ্চ করে আমরা আবার গাড়িতে বসে পড়েছি, কারণ আমাদেরকে এখনও লাচুং পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগবে। তো যত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। চলো পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। এটা কি কোথায় এলাম? মিয়াং ফলস। মিয়াং ফলস। চলো একটু দেখে আসি। কি ফ্রেশ! আরে দেখাচ্ছি, এ তো মনে হচ্ছে নর্দমা থেকে জল বেরোচ্ছে। তো এই আরও একটা ঝর্ণা দেখতে পেলে এইখানে আমাদের কিছুক্ষণ দাঁড় করিয়েছিল। তারপরে আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি তাড়াতাড়ি। তো আমাদের এখানে এই ওয়াটারফলস দেখা হয়ে গেল। এরপরে আমরা যাব চেকপোস্ট। কি ঠান্ডা লাগছে এখানে, মানে এইটা এখান থেকে আমার সেই লেভেলে ঠান্ডা লাগছে। বা তুই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছিস, রাতে তো সেই কাঁপিয়ে দেবে, আমি এটুকুনি বুঝতে পারছি। দেখা যাক। গাড়ি তো আবার ছেড়ে দিয়েছে, এরপরে ডাইরেক্ট গিয়ে চেকপোস্টেই দাঁড়াবে। তারপরে ওখান থেকে আমরা লাচুংয়ের দিকে প্রবেশ করব। এখনও অনেকটা মনে বলছে তো সময় লাগবে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এই সামনে যে তোমরা বাড়ি ঘর দুয়ারগুলো দেখতে পাচ্ছ যেগুলো ভাঙা পড়ে রয়েছে, এইগুলো ওই তিস্তা নদীতে যখন বন্যাটা এসছিল তখনকারই ঘটনা। তখন ওই বন্যা আসার ফলেই এরকম অবস্থা পরিণতি হয়েছে। মানে এতটা খারাপ লাগছে দেখে যে বাড়ি ঘর দুয়ারগুলো তো একদম শেষ হয়ে গেছে, তার সাথে এখানকার ফ্যামিলিগুলোও শেষ হয়ে গেছে। আর জলটা এত দূরই এসছে যে কি বলবো, মানে মুখে বলে আমি প্রকাশ করতে পারছি না। সামনে থেকে দেখছিলাম তো, দেখে এতটাই খারাপ লাগছিল যে কিছু বলার নেই। ये ऐसा नहीं होता था ना, वो ऊपर का डैम टूट गया और डैम में जितना पानी था ना वो पूरा फोर्सफुली और प्लस जो बाढ़ आया उसका भी
ये पानी, दो पानी मिलके ऊपर तक पानी आया होगा तभी हाँ, दिख रहा है ना, उसके ऊपर से पानी गया था। ऊपर गया है तभी वहाँ पे दिख रहा है। लेकिन इतना मजबूत ब्रिज मिला दिया। देख रहे हैं 100 फीट ना ना ज्यादा नीचे नदी से ना 100 फीट होगा ज्यादा नहीं। তোমরা তো ড্রাইভার দাদার মুখ থেকে শুনতেই পাচ্ছিলে যে এইখানে জল কত দূর চলে এসেছিল, আর এখানে অনেক বাড়ি ছিল সেগুলো সব ভেঙে গেছে। মানে কি খারাপ অবস্থাটাই হয়েছিল। এটার ওপারটায় যখন যাবো ওই ব্রিজটা দিয়ে তখন দেখতে পাবে ভালো করে আরও। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাও মানে একটা ব্রিজ ছিল সিমেন্টের, তো ওটা তো পুরো ভেঙে গেছে। তারপরে এই ব্রিজটা তৈরি করেছে আর্মিরাই। 70-80% বলতে পারো ট্যুরিজমের ওপরেই যেহেতু সিকিম চলে, তো তাই জন্যই এই ব্রিজটা তাড়াতাড়ি করে বানানো হয়েছে, যাতে অন্তত একটা রাস্তা লাচুং যাওয়ার জন্য অন্তত ওপেন হয়, যাতে ট্যুরিস্টরা আসে আর এখানেরও কিছু উন্নতি হয়। এইবার তোমরা দেখতে পাবে এখানে মানে এইখানে যত বাড়ি ছিল, ঠিক আছে, এখানে পুলিশ স্টেশনও ছিল, সব এগুলো মানে একদম শেষ হয়ে গেছে, মানে কিছু নেই। পুরো এখানে মানুষজনরা যারা থাকতো পুরো খা খা করছে। জায়গাটা দেখে এত খারাপ লাগছে, মানে দেখে মনে হচ্ছে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যার ফলে এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, মানে এতটা খারাপ লাগছে দেখে, মানে বলে বোঝানোর মতো নয়। মানে সব বাড়ি ঘর দুয়ারগুলো ভেঙে গেছে, বাড়িতে লোকজন নেই, শুনশান জায়গাটা, খুবই খারাপ লাগছে দেখে। তো এবার দেখো আমরা অলরেডি লাচুংয়ে পৌঁছে গেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এখানেই আমাদের হোমস্টে বুক করা ছিল, তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো। তো চলো দেখি আমাদের রুমগুলো কীরকম কি দিয়েছে। তো আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল, এটা আমাদের দুজনের রুম ছিল, আরও একটা রুম দেওয়া ছিল, সেখানে আমাদের 3 জন থাকার ব্যবস্থা ছিল। রাতের বেলা এখানে এতটাই ঠান্ডা ছিল যে আমাদের আলাদা করে রুম হিটার নিতে হয়েছিল, তার জন্য আমাদের এক্সট্রা করে 300-350 টাকা মতো পে করতে হয়েছিল। আর কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, মানে মাইনাসের দিকে চলে যাচ্ছিলো রাত্রিবেলা। তো চলো এবার আমরা দেখবো আমাদের ডিনারে কি কি আছে মেনু। আমাদের ভেজ খাবো আর বাকি সবাই নন ভেজ খাবো। তো আমাদের আসার পরই এখানে বলে দেয় যে নিজেদেরকে সেলফ সার্ভিস করতে হবে, যে নিজেদের খাবার নিজেদেরকেই বেড়ে নিয়ে খেতে হবে। তো আমরাও তাড়াতাড়ি করে নিজেদের মতন করে বেড়ে খাওয়া দাওয়া করে নিই, কারণ সারাদিন এতটা জার্নি করার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই, যে তাড়াতাড়ি করে ভাবছি খেয়ে দিয়ে কখন বিছানায় গিয়ে শোবো, কারণ পরের দিন সকালবেলা আমাদের আবার বরফ দেখতে যাওয়ার আছে। সারাদিন জার্নি করার পর হাতের সামনে যা পেয়েছি অমৃত মনে করে আমরা খেয়ে নিয়েছি, কারণ পরের দিন সকালে আমাদেরকে আবার বেরোতে হবে, তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো চলো আজকের ব্লগটা এতটাই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ব্লগটা খুব শিগগিরই আসছে।